আসসালামু আলাইকুম। আমরা এখন হোমিওপ্যাথিতে যে মেডিসিনটা নিয়ে আলাপ আলোচনা করব, তো সেই মেডিসিনের নাম হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম। অ্যাসিড নাইট্রিকাম। অ্যাসিড নাইট্রিকাম এটি হচ্ছে হোমিওপ্যাথির জগতের সবচাইতে উত্তম ওষুধ। এই ওষুধের উৎসটা কোথা থেকে? এই ওষুধটা আমরা কোথা থেকে পাই? উৎস, অর্থাৎ এটা হচ্ছে সোর্সিং, উৎস। এই ওষুধের উৎস হচ্ছে সালফিউরিক অ্যাসিড অথবা নাইট্রেট অফ পটাশ হইতে প্রস্তুত করা হয় অ্যাসিড নাইট্রিকাম। অ্যাসিড নাইট্রিকাম মেডিসিনটি এইটা কোন কোন জায়গায় অধিক ক্রিয়া প্রকাশ করে থাকে? অর্থাৎ অস্থি, চর্ম, যৌন, এমনকি রক্ত, মিউকাস, মেমব্রেন ইত্যাদির উপর অধিক ক্রিয়া প্রকাশ করে থাকে এই অ্যাসিড নাইট্রিকাম। অ্যাসিড নাইট্রিকাম যে সমস্ত ক্রিয়ার কথা বললাম, এই সমস্ত ক্রিয়ায় অধিক ব্যবহার করা হয়। অ্যাসিড নাইট্রিকাম ওষুধ হচ্ছে যাদের যোনির উপর, এমনকি পুরুষাঙ্গর উপরে যদি কোনো ফাটা ফাটা আঁচিল অথবা গোটার মতো প্রকাশ করে বা হয়, আমরা তখন অ্যাসিড নাইট্রিকাম ইজিলিতেই ব্যবহার করিতে পারব। অ্যাসিড নাইট্রিকাম ইউজ করতে গেলে আমাদের কিছু অ্যাজাম্পশন বা বৈশিষ্ট্যমূলক প্রকাশ তো করতে হয়। আমরা সেই বৈশিষ্ট্যমূলক প্রকাশগুলো এখন জানব। তো যেমন, যাহারা প্রেতন রোগে ভোগে, যাদের তো সহজেই ঠান্ডা লাগে, এমনকি অনিয়মের কারণে পেটে অসুখ বিসুখ হয়, আমরা কিন্তু তাদের ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিকাম ব্যবহার করিতে পারি। অ্যানাদার কেস হচ্ছে যাদের পেশি অত্যন্ত শক্ত এবং কালো চুল, কিন্তু শরীরটা থাকবে শীর্ণ, কালো চোখ থাকবে, স্নায়ু প্রধান, ধাতুর উপরে আমরা অ্যাসিড নাইট্রিকাম ব্যবহার করিতে পারি। অ্যাসিড নাইট্রিকাম যে সমস্ত পেশেন্ট, ওই সমস্ত পেশেন্ট আমরা ইজিলিতেই বুঝতে পারি যাদের সহজেই রেগে ওঠে, অত্যন্ত মন মেজাজ খিটখিটে থাকে, আমরা তখন অ্যাসিড নাইট্রিকাম ব্যবহার করিতে পারি। অপরদিকে অ্যাসিড নাইট্রিকামের রোগীর সবচাইতে বড় বৈশিষ্ট্য হল তার নিজের প্রতি নিজের কোনো বিশ্বাস থাকে না। ওই পেশেন্টের যদি কোনো রোগ হয়, সে আগেই নিরাশ হয়ে যায় যে আমি মনে হয় ভালো হইব না। সে এই কথাটা সবসময় ভাবে। এইটা হচ্ছে অ্যাসিড নাইট্রিকামের সবচাইতে বড় বৈশিষ্ট্য। অন দ্য আদার হ্যান্ড, গলার ভিতরে কিংবা অন্য কোনো স্থানে কাটা ছিঁড়ের মতো বেদনা বা ফোঁটা ছিঁড়ের মতো বেদনা হয়,
সেই ক্ষেত্রে আমরা অ্যাসিড নাইট্রিকাম ব্যবহার করিতে পারি। অ্যাসিড নাইট্রিকামের বেদনা হঠাৎ আসে, হঠাৎ যায়, একবার এই জায়গায়, আরেকবার ওই জায়গায়। যদি এরকম বেদনা ফিল করা হয়, আমরা তখন অ্যাসিড নাইট্রিকাম ব্যবহার করিতে পারি। অ্যাসিড নাইট্রিকামের আরো বড় অ্যাজাম্পশন হচ্ছে যাদের প্রস্রাব অত্যন্ত গোড়া থাকবে, অত্যন্ত কটু থাকবে, ঝাঁঝালো থাকবে, গন্ধ থাকবে, এত দুর্গন্ধ থাকবে আশেপাশে কোনো লোক থাকতে পারবে না। আমরা তখন অ্যাসিড নাইট্রিকাম অবশ্যই ব্যবহার করিতে পারব। বৃদ্ধ বয়সে যাদের উদারমে হয়, বৃদ্ধ বয়সে যদি তারা অ্যাসিড নাইট্রিকাম ইউজ করে, ইনশাল্লাহ ওই রোগী আরোগ্য হইবে। উদারমে যদি অত্যন্ত কুথুরি থাকে, কিন্তু অতিমাত্রায় বা অল্প মাত্রায় মল নির্গত হয়, যদি রোগী এরকম মনে করে, তাহলে অ্যাসিড নাইট্রিকাম ব্যবহার করিতে পারব। অনেক মল ভিতরে রয়েছে কিন্তু বের হচ্ছে না, যদি এইরকম মনে হয়, তখনও অ্যাসিড নাইট্রিকাম ব্যবহার করা যাবে। অন দ্য আদার হ্যান্ড, অ্যাসিড নাইট্রিকাম সবচাইতে গুরুত্বপূর্ণ স্থানে ব্যবহার করা যাবে। মলদ্বারে যদি অত্যন্ত ঘা হয়, যদি কাটা ছিঁড়ার মতো বেদনা হয়, তাহলে অ্যাসিড নাইট্রিকামও ব্যবহার করা যাবে। কিন্তু এর আরেকটা কোশ্চেন হচ্ছে, যদি মলদ্বারে অত্যন্ত ঘা হয় বা গুটি গুটি হয়, যদি কাটা ছিঁড়ার মতো বেদনা হয়, তাহলে আরেকটা ওষুধ ব্যবহার করা যায়। সেই ওষুধের নাম হচ্ছে রিটেনহিয়া। ওষুধের নাম হচ্ছে কি? রিটেনহিয়া। যদি রিটেনহিয়া যদি আমরা ব্যবহার করি, তাহলেও আমাদের পেশেন্ট ভালো হবে। আরেকটা কেস হচ্ছে, রোগী যদি কানে শুনতে পায় বা চলতি গাড়িতে বা চলতি ট্রেনে সে যদি আরো বেশ শুনতে পায়, যদি এইরকম কোনো উপমা বা উদাহরণ পাওয়া যায়, আমরা তখনও অ্যাসিড নাইট্রিকাম ব্যবহার করিতে পারব। অ্যাসিড নাইট্রিকাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। দেখা যাচ্ছে দিন যাচ্ছে, শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে, দিন যাচ্ছে শরীর অত্যন্ত ক্লেশ হয়ে পড়ছে। আপনার শরীর যদি কম্পনের সৃষ্টি হয়, যদি কাঁপনের সৃষ্টি হয়, আপনি তখন অ্যাসিড নাইট্রিকাম ব্যবহার করিতে পারেন। এনাদার কিছু হচ্ছে, যখন মেয়েদের বা মহিলাদের ঋতুস্রাব হওয়ার পূর্বে যদি ওদের মন অত্যন্ত খারাপ থাকে বা মন মালিন্য থাকে, মনে শান্তি থাকে না, যদি এইরকম প্রকাশ পায়, তখন আমরা অ্যাসিড নাইট্রিকাম ব্যবহার করিতে পারব। অপরদিকে আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে, যদি রোগী হাত, পা, বকর ঘামে, আমরা তখনও অ্যাসিড নাইট্রিকাম
ব্যবহার করিতে পারব। অ্যাসিড নাইট্রিকাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। অ্যাসিড নাইট্রিকামের গুণাবলী বলে শেষ করা যাবে না। অ্যাসিড নাইট্রিকামের যখন নারীর গতি অবিরাম থাকবে বাট শরীর অত্যন্ত শীর্ণ হয়ে উঠবে, শরীর অত্যন্ত কাঁপুনি হয়ে উঠবে, আপনি তখন অ্যাসিড নাইট্রিকামটি ব্যবহার করিতে পারেন। অপরদিকে আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে থাইলেসিয়া। তো থাইলেসিয়াতে অত্যন্ত কোষ্ঠকাঠিন্য থাকবে। যদি কোষ্ঠকাঠিন্য থাকে, অনেক মল ভিতরে রয়েছে কিন্তু বের হচ্ছে না, যদি এইরকম অপ্রকাশ পায় তবে তো থাইলেসিয়াও ব্যবহার করা যায়। তো প্রত্যেকটা মেডিসিনের কিছু না কিছু অ্যাজাম্পশন রয়েছে, সেই অ্যাজাম্পশন অনুযায়ী অবশ্যই আমরা ওষুধ প্রয়োগ করিব, মেডিসিন প্রয়োগ করিব। এই হলো আজকে অ্যাসিড নাইট্রিকামের অ্যাজাম্পশন, এমন চারিত্রিক বৈশিষ্ট্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।